আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তা আজকে আমি আমার ছাদ বাগানের জন্য একটা তরল কম্পোস্ট সবজি দিয়ে তরল সার তৈরি করার জন্য আমি একটা ড্রাম কিনে আনছি। আর এই ড্রামের মধ্যে আমি একটা কল সেটিং করছি। তো সেটিং করছি কলটা, এইমাত্রই সেটিং করলাম আর আপনাদেরকে দেখাইতে পারি নাই। তো এখন এই কলটা আমি এখানে ড্রামটা ছিদ্র করে তারপরে এই কলটা ভিতরে দিয়ে তারপরে ভিতরে ইটা দিয়ে আটকাই দিয়েছি সকেট দিয়ে। আর সকেটে ওয়াশার দোকান থেকে ছেলেকে বলছিলাম ওয়াশার আনার জন্য, সে নাকি পায় নাই, যার কারণে আমি একটা জর্দার ডিব্বির ছাপাটা দিয়ে আমি ওয়াশার বানাইছি। তো এখানে আমি সবজির খোসা মোসা যা আছে সব কিছু ড্রামের ভিতরে রাখবো। আর এই ড্রামের ভিতরে রাখার পর যখন তরল সারটা বের হবে তখন দেখা যেতেছে আবার তরল সার এই যে ভিতরটা গিয়ে হয়তো এটা মুখটা বন্ধ হয়ে যেতে পারে। তো যার কারণে আমি এখন ভাবছি এইটা দিয়ে দিব। এটা দিয়ে দিব, এটা দিয়ে গুনাটা দিয়ে টাইট করে বাঁধ দিয়ে দিব। তো আমি এই কলটা লাগাইছি, থ্রিক টেপ লাগছে, থ্রিক টেপ দিয়ে আমি এই কলটা সুন্দরভাবে লাগাইছি। আমি আমার ছেলের দিয়ে কল আনাইছি, তারপরে থ্রিক টেপ টানছি। এখন আমি এটা দিয়া আর এই গুনাটা দিয়ে আমি সুন্দর করে এইখানে এইভাবে রেখে এই গুনাটা দিয়া সুন্দর করে সেট করে দিব। এই যে তাহলে আর যে তরল সারটা পানি জাতীয় যে পানিটা বের হবে তখন আর মুখটা আটকাইব না। আমি এটা সুন্দর করে পেলাচ দিয়ে একটু টাইট করে দিব। তো আমি এই গুনার বানটা প্লাসটা দিয়ে একটু টাইট করে দিব যাতে করে ছুটতে না পারে। আর তরল সারটা যে পানি জাতীয় সারটা থাকবে এর ভিতর দিয়ে যাবে। এই যে এখান দিয়ে সেকে সেকে পানিটা চলে যাবে। যখন আমি কলটা চালু করব তখন পানিটা চলে যাবে। তো কালকে ডালপাল ছাঁটাই করছিলাম, পাতা মাতা যা আছে সব কিছু। তো আপাতত আমি এই সবগুলো এর ভিতরে ভরে নেব। প্রথমে তুলসী গাছগুলো দিব। এই যে তুলসী গাছগুলো প্রথমে দিয়ে নিব। তুলসী পাতা দেওয়ার কারণ হচ্ছে যে এইখানে যদি কোনো ফাঙ্গাস থাকে তাহলে ধ্বংস হয়ে যাব। এখন আমার এই পাতাগুলো ভরা শেষ, আমি পাতাগুলো ভরে রাখছি। তো প্রতিদিন সবজির খোসা দিয়ে ঘরে রান্না হয়, সবজির খোসাগুলো এর ভিতরে দিব, তখন আস্তে আস্তে একটা তরল সার হবে। আর সেটা দিয়ে এই কলটা দিয়ে বের হবে। আর সেটা আমি গাছের জন্য দিব, ছাদ বাগানে গাছের জন্য। আর এইখানে আমি ছিদ্র করে নিলাম দুইটা, এইখানে দুইটা ছিদ্র করে নিছি আর এইখানে দুইটা ছিদ্র করে নিছি, যাতে করে বাহিরের বাতাসটা ভিতরে ঢুকতে পারে আর ভিতরে যেন সুন্দরভাবে কম্পোস্টটা তৈরি হয়ে যায়। তো এখন আমি এটা সেটিং করব কোথায় দেখুন, এইখান থেকে নিয়ে এই যে আমার এই যে এইখানে সেটিং করব। এখানে বসায় দিব তিনটা ইটার উপরে। এই তো এইভাবে থাকবে। এই তো খুব সুন্দর হয়েছে ভাইয়ারা, পুরা আপনারা সবাই বলুন তো
কেমন হয়েছে। যাক, তবে এখন যখন সারটা তৈরি হবে তখন আমি সুন্দরভাবে এটাকে তো থাক, আপাতত এইভাবে থাক। আমি এখন এর উপরে একটা এটা দিয়ে দিব, ছায়াযুক্ত স্থানে রাখতে হয়, তাই আমি গাছের নিচে ছায়াযুক্ত স্থানে এটা রেখে দিলাম। পরে আমি এটার মুখাটা লাগিয়ে নিব। মুখাটা আমি এক বাঙ্গারি থেকে দামটা কিনে রাখছিলাম, 200 টাকা নিচ্ছে আমার কাছ থেকে। তো বাঙ্গারিওয়ালা বলছে যে এটা মুখাটা আমার এনে দিব, সাফাটা আমার এনে দিব। এনে দিলে আমি এই সাফাটা উপরে দিয়ে রাখবো। এখন আপাতত আমি আমার পাতিলার একটা দিয়ে নিছি, আর এর উপরে একটা গাছ বসাই দিলাম। এই তো সুন্দর সুন্দর। এই যে ভাইয়ারা পুরা দেখুন তো, আমার কাছে অনেকটা ভালো লাগছে, আপনাদের কাছে কেমন লাগছে জানি না। তো আমি আমার ছাদ বাগানে গাছের জন্য আমি খাবার তৈরি করার জন্য একটা পদ্ধতি তৈরি করে নিলাম। এই যে আমার আখ গাছ, আখগুলো মাশাআল্লাহ ভালো বড় হয়েছে। এই যে 4টা আখি আছে, আখগুলো ভালো বড় হয়েছে মশলা দিলে। তো এই আমার সবেদা গাছ। তা আমি যেই এতক্ষণ কাজ করছিলাম, আমার এই টুকিটাকি সরঞ্জামগুলো আমি এখন নিয়ে যাব। আর এই কুরসনটা দিয়ে আমি ছিদ্র করছিলাম ডামটা কল লাগানোর সময়, এটা ছিদ্র করছি। তবে আমার ছাদ বাগানটা কেমন হয়েছে ভাইয়ারা পুরা দেখুন তো, আমার ছাদ বাগানটা কেমন হয়েছে। ওয়াও, এই যে এই যে এই যে ওই জায়গায় তরল সারের জন্য আমি যে ড্রামের মধ্যে কল বসে নিয়েছি। তো এখন আমি ওইটার ভিতর থেকে এই যে এইটা দিয়ে, যে এই ছোট্ট রঙের ক্যারেট আছে, এর ভিতরে আমি তরল সার নিতে পারবো। এভাবে তরল সার নিতে পারবো। বাস, সুন্দর। এই তো এভাবে রঙের ডিব্বাটা আমাদের তরল সারটা হবে। তবে এখনও তরল সারটা হয়নি, মানে তরল সারটা তৈরি করার জন্য পদ্ধতিটা বাড়ি করে নিয়েছি। আর এই যে দেখুন, আমার গাছে মুকুল আসছিল, আমগুলো আমি রাখি নাই, এর ভিতরে একটা সার দিয়ে দিলে আমগুলো থাকবে, গুটিগুলো সেট হবে। তো আমি দেই নাই, কারণ গাছটার একটু মোটা কাটা হোক তারপর, কারণ গাছটা চিকন। এখন নিলে গাছটার ফলের মধ্যে জোরটা এসে পড়বো, তখন গাছটার বৃদ্ধি হওয়ার সময় পাইব না, বেড়ে ওঠার সময় পাইব না। যার কারণে আমি এখন আমগুলো রাখি নাই। আরও গাছে আমার আমের মুকুল আসছে, কাটিমন গাছের এই যে আমার একটা মিনু আছে, এই মিনুটা সারাক্ষণ আমার সাথে সাথে থাকে। একটা মিনু আছে, একটা মিশু আছে আমার ছাদ বাগানে, তারও থাকে। তো মিশুটা এখানে নাই, এতক্ষণ চালের মধ্যে শুয়ে ছিল, এখন মিশুটা নাই। হ্যাঁ, মুরগিগুলো আছে, মুরগিগুলো যখন রোদ্রে ওঠে তারা তখন এখানে এসে বসে থাকে গাছের নিচে। এই দেখুন, গাছের নিচে এসে বসে থাকে। এই যে আমার লক্ষ্মী মুরগি, কত কাছে ইচ্ছা করলে ধরতে পারি, তবে ধরবো না। যাস না ধরবো না। ওই যে ছাদ বাগানের ছাদের উপরে মুরগি হাঁটে, মিশু, মিনু, মুরগি, এই সব গাছগাছালি নিয়ে ফল সবজি নিয়ে আমার ছাদ বাগান। এই যে কাটিমন গাছে এই আবার নতুন করে এই যে আমের মুকুল, এগুলো আসছিল, এগুলোতে আমি আম রাখি নাই, যে গাছটা একটু মোটা কাটা হোক তারপর। এখন দেখছি আবারও আসছে মুকুল, এই যে দেখুন আবারও আসছে মুকুল। এই যে দেখুন, এই যে মুকুল আসছে, গাছ মাশাআল্লাহ গাছটা ভর্তি মুকুল আসছে। যেখান থেকে